আজকের ভিডিওটা হচ্ছে দীপ্তিদিকে নিয়ে কিছু কথা আজকে বলবো। চশমাটা একটু পরি, মাঝে মাঝে ভীষণ মাথা যন্ত্রণা করে। দীপ্তিদিকে কিছু কথা আমি বলতে বাধ্য হলাম। দীপ্তিদি আমার একজন পছন্দের ক্রিয়েটার, তাকে কিছু কথা বলতে এলাম। দীপ্তিদি, তুমি কিন্তু দিন দিন ফেমাস হয়ে যাচ্ছ, চতুর্দিকে তোমাকে নিয়ে ভিডিও নামছে। কেন বলো তো? তোমার ভিডিও নিতে পারছে না, আর কেউ নিতে পারছে না বলেই তোমার ভিডিও আজকে টিনের মেজ দি আজকে দীপ্তিদির ভিডিওটা দেখে পুরোপুরি দীপ্তিদিকে নিয়েই পুরো ভিডিওটা করলো। না, নাম বলেনি, কিন্তু মাঝে মাঝে এক্সক্লুজ দেয়, এর ভিডিও দেখে না। তো বন্ধুরা, কি নিয়ে কথা হচ্ছে আজকে একটু হাটকে না, এই নিয়ে ভিডিও আমি আগেই করেছি। কিছু তো কথা বলতেই হয় ট্রেন্ডিং টপিক নিয়ে। মাই ভিলেজ লাইফ সন্দীপের কেসটা নিয়ে আমি আজকে কিছু বলবো। তো তোমরা সবাই অলরেডি দেখে ফেলেছো, যারা যারা ইন্টারেস্ট গেইন করে আর কি ভিডিওটা দেখতে এসেছো, সন্দীপকে চেনো বলে ভিডিওটা দেখতে এসেছো। তো সেই হিসেবে বলছি, গতকাল যে কেসটা হয়েছে সেই ব্যাপারে সবাই সব কিছু বলে নিয়েছে। সেই বিষয়ে বিস্তারিত আমি কিছু বলছি না। আমি যেটা বলছি, যা হয়েছে না পার্টি করে আনন্দ, না অন্য কিছু হই করে আনন্দ। এটা পার্টি পিকনিক করার কি? একটা কোর্ট কাছারি চলছে, একটা বাচ্চার জীবন নিয়ে টানা হেঁচড়া চলছে বাবা মার মধ্যে, আর তার সঙ্গে চুলোচুরি করে বেড়াচ্ছে এই পক্ষের ক্রিয়েটার, ওই পক্ষের ক্রিয়েটার। তো বলবে তুমি কার ফরে আছো? অবশ্য করি প্রথম দিকে এই যে পরকিয়া করে যে মা বেরিয়ে গেছে বাচ্চা ছেড়ে, তোমরা নিজেরা বলো, তোমরা যারা মা বা তোমরা যারা বাবা, তারা কি এই জিনিসটাকে সাপোর্ট কি করো? হ্যাঁ, যতই আমাদের দেশে আইনটা চালু হোক, এটা বেআইনি কিছু না, কিন্তু এটা কি সাপোর্ট করা যায়? একটা মা বাচ্চাকে রেখে চলে গেছে। তো আমিও যেটা অন্যায়কে আমি সাপোর্ট করিও নি, আর করবো না। আর সন্দীপের যে অন্যায় দেখেছিলাম, তারপর থেকে আমি 2-4টে ভিডিও দেখেছি এবং খুব একটা সেই নিয়ে ভিডিও করি না, কিন্তু তারপর আমার ধারণা কিছুটা হলেও অবশ্য করে পাল্টেছে। তো পুরোপুরি যখন আমি জানতে পারবো যে অ্যাকচুয়ালি ওর কোনোই দোষ ছিল না ওই মেয়ে ঘটিত ব্যাপারে, তবে থেকে অবশ্যই আবার সাপোর্ট, মন প্রাণ দিয়ে সাপোর্ট করব। তো যেটা বলছিলাম, যে এই যে কমেন্ট বক্সে বা ওর কমেন্টসে অনেক কিছু কথা ঘুরে বেড়াচ্ছে। টিনের মেজদি কিন্তু এখনও পজিটিভ, মন প্রাণ দিয়ে টিনকে বোধহয় সব থেকে বেশি ভালোবাসে। কোথায় ভালো বুদ্ধি দেবে এই কিছু ক্রিয়েটাররা নিজেরা নিজেদের ভিউজের জন্য, তার মধ্যে ওয়াইটির ভাই বোন তো একদম সেরা। ওয়াইটির এই কুখ্যাত ভাই বোন যারা নোংরামোর একদম লাস্ট স্টেজ পার করে নিয়েছে। আজকে অনেক দিন পরে আমি মুখ খুলতে বাধ্য হলাম। এই যে ওয়াইটির ভাই, 1 মাস ধরে তার ভিডিও করা বন্ধ ছিল, তারপরে একটু লজ্জা করে না? কেস টেস খেয়ে বিভিন্ন রকম কি বলবো, আর এই সমস্ত নোংরামো ভিডিও করে, নোংরামো ভুল ভাল লোকের নামে বলা, আজিবাজি গালিগালাজ করে তার ভিডিও প্রায় 1 মাস তার থেকে ফোন নিয়ে নেওয়া হয়েছিল, তার চ্যানেল একদম ট্র্যাকে রাখা হয়েছিল। তারপরে এরা আসে এখানে বড় বড় কথা বলতে, এই পার্টি হবে, ওই করব, যদিও তার ভিডিও আমি দেখিও না, আর অন্যান্য ভিডিও থেকে জানতে পারি। তো একসময় পরিচালনা সেও যে আমাকে করতে চেয়েছিল, এইসব কথা আমি এখানে বলবো না। তো হয় এরকম, দল ভারী করার জন্য ট্যাগ করা হয়, আহ্বান করা হয়, লাইভে উঠুন দিদি ভাই, এ সমস্ত করা হবেই। যখনই কেউ যদি দুর্বল থাকে, তার প্রয়োজন পড়ে না যে দলটা ভারী করি, যার জন্য ছোট এই যে আমাদের মতো ক্রিয়েটার, আরও ছোট ক্রিয়েটার আছে, তাদেরকে নিয়েও তাকে কন্ট্রোভার্সি করতে হয়, তাদেরকে নিয়েও তাদের গালিগালাজ করতে হয়, কারণ তার এগেনস্টে কেউ কিছু বলবে না। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় কি বলতো, এই যে ওয়াইটির ভাই বোন তোমরা আশা করি বুঝতে পেরেছো। এদের বাবারে কি চেঁচাচ্ছে রে, এই ওয়াইটির যে ভাই বোন, তাদের আমার মনে হয় কি ঠিকঠাক এই ম্যাচুরিটিটা না ঠিকঠাক আসেনি। এদের বাড়িতে কাজ করতে আসলেই চেঁচামেচি, কিছুক্ষণ বন্ধ করে রেখে দিয়েছে, কথা কিছুই বোঝা যায় না, ও এসে আসা মাত্রই চেঁচামেচি। এত বাড়িতে এত কাজের লোক আসে, আওয়াজও পাওয়া যায় না, এই বাড়িতে এলেই হলো। যাই হোক, যেটা বলছিলাম চেঁচামেচি, এই যে ক্যামেরা অন করে এই চেঁচামেচিটা দেখে মনে পড়লো, হ্যালো গাইজ, আমি অনেক কিছু বলতে এসেছি, লাস্টে ফুস হয়ে যায়। তারপরে আবার এদিক থেকে ওদিক থেকে প্রমাণ সংগ্রহের মতো লোক ডেকে নিয়ে আসে, সে আবার লাইভে উঠলে লক্ষ্য করে, আরে সুকেন্দুবাবু আপনি ওয়েট করুন, আপনি আমাকে ফোন করুন সুকেন্দুবাবু। আর এই সুকেন্দুবাবু কী করেছে, কালকে সব ঢোল ফাটিয়ে দিয়েছে। সমস্ত ঢোল ফাটিয়ে দিয়েছে যে তাকে ইউজ করা হচ্ছিল। অ্যাকচুয়ালি সুকেনও মেন্টালি সিক, সন্দীপকে ইউজ করতে চেয়েছিল, ফোন করেছিল সন্দীপ, যেহেতু 1-2বার ধরে নিয়েছিল। মেন্টাল যারা এরকম পাকায় না মাথার মধ্যে, তাদের এরকম হয়, এই আমার ফোন ধরেনি, তাহলে ও কারোর ভালো করতে চায় না, বসে গেল তাকে নিয়ে। এবারে এদের সঙ্গে মিশেছে,
এরা এদের প্রমাণ দেখাতে পারেনি, এরা একে দূর করে লাত মেরে তাড়িয়ে দিয়েছে। এহেন ভাই বোন নোংরামি চরম সীমায় পৌঁছে যাকে তাকে পাচ্ছে এখনও তাদের এত কেস, এত তাদের নামে হচ্ছে এই ওয়াইটিতে কন্ট্রোভার্সি করতে এসে এহেন তাদের লজ্জা ঘৃণা তো নেই। এখানে মুখ উঁচিয়ে এরা আবার লোকেদের গালাগালির কথা এখানে বর্ণনা করতে আসে, যেখানে গালাগালার অসভ্যতা নোংরামোর জন্ম দিয়েছে এই ভাই বোন। তো এই ভাই বোনের যখন মাঝখানে ঝগড়া হয়েছিল, এই ভাই বোন একে অপরকে মানে একদম মানে নাঙ্গা কিভাবে করতে হয় ওয়াইটিতে এসে দেখতে এসেছে। আমি যেটা বলছিলাম, এদের দু ভাই বোনেরই সেরকম না ম্যাচুরিটিটা আসেনি, এদের মাথায় শয়তানি বদমাশি আর স্ট্যান্ডার্ড তো মানে একেবারে মানে একদমই বলা উচিত না, মানে একদম সাবস্ট্যান্ডার্ড। কেউ পড়াশুনো করে সাবস্ট্যান্ডার্ড হয়ে গেছে, আর এ তো পড়াশুনো মানে না করেই সাবস্ট্যান্ডার্ড। তো মানে স্ট্যান্ডার্ড হতে গেলে রুচিটা লাগে, পড়াশুনো আর পয়সাটা কিন্তু লাগে না, লাগে শুধু একটুখানি রুচি, একটুখানি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। তো যে দুটোই এদের কারণ নেই। হ্যাঁ, যে দিদি মানে এনার দিদি, আমার নয়, তো এই দিদির বাপের বাড়ির যে কীরকম মা বাবার শিক্ষা দীক্ষা, সেটা তার মুখের ভাষা, তার অ্যাটিটিউড, তার সমস্ত কিছু দেখলেই বোঝা যায়। তো সে ভালো শ্বশুরবাড়িতে এসেছে, কিন্তু শ্বশুরবাড়িতে এসেও তাই সে তার রূপটাকে পরিবর্তন করতে পারেনি। আর আজকাল সমস্ত ভিডিওতে সে তার শ্বশুরমশাই শাশুড়ি মাকে টাইটেল দিয়ে ননদের নন্দাই সব মানে একটু হয়েছে রিলেশনটা, তাই দিয়ে সামলালে আর কি ভিউজ কামানোর চেষ্টা করছে। তো যাকে ব্লগ চ্যানেলে সে যা খুশি করছে করুক, ভিউজ সবারই দরকার, তারও দরকার। এত কেস খেয়ে আছে, কেস লড়ার জন্য ন্যূনতম টাকা তো দরকার। তো এহেন ভাই বোন এরা এই যে মেয়ে মানে সন্দীপের যে সন্দীপের মিসেস, সে বাচ্চাটাকে দেখার জন্য অ্যাপ্লাই করেছিল, যেটা শোনা যাচ্ছে পুরোটাই। সে নাকি জাজে নাকি আসেনি, সে ফেলিওর হয়েছে। আমি বুঝতে পারি না তাকে কারা বুদ্ধি দিচ্ছে, তারা কারা, যে একটা মা, আমি বুঝতে পারছি না এখানে কি চলছে। একটা বাচ্চাকে শুধু দেখবে, নিয়েও যাবে না, পার্মানেন্ট তার কাছে রাখবেও না, সেই ব্যবস্থাটা পর্যন্ত তার লিগাল টিম করে দিতে পারছে না। আমাদের দেশের আইন এরকম। ও কি আদৌ ঠিকঠাক প্রসেসে এগোচ্ছে ভিউয়ার? ওর কি কোনো ইচ্ছে আছে? কিন্তু আমরা যতই বলি ইচ্ছে আছে কি ইচ্ছে না থাকছে, কিন্তু এর মেজদির দুঃখ সব থেকে। সে বলছে আমাদের বেচুরাম কিন্তু বাচ্চাটাকে নিতে দেয়নি, আজও বাচ্চাটাকে নিতে দেওয়ার জন্য বিভিন্ন রকম করছে। কখনো সে এখানে মুর্শে পড়ছে, কেঁদে ফেলছে, মানে বাচ্চার মার জানা কষ্ট হচ্ছে, বাচ্চার মা কাঁদছে না, কিন্তু তার বদ্দি মেজদি শেষদি কেঁদে ভাসিয়ে দিচ্ছে, একে অপরের চুল ধরে টানাটানি, ওর এগেনস্টে বলছে, সে তার এগেনস্টে বলছে। মানে এদের মধ্যে চরম একটা বিশৃঙ্খলতা হয়ে গেছে যে আমরা হেরে যাবো। আরে ভাই, এখানে হারা জেতার কি, একটা ফ্যামিলিতে একটা ক্যাচাল হয়েছে, সেই নিয়ে তোমরা ভিডিও করছো, ভালো কথা। তোমাদের হারা জেতা কি, আবার হারার কি আছে রে ভাই? ওরা মা যদি বাচ্চা পায় তাতেও আমাদের হারা কিছু নেই, বাচ্চা বাবার কাছে থাকলেও আমাদের হারা যেতে নেই। আমরা আমাদের মুখের লজিক দিয়ে বোঝাতে চাইবো কে ভুল কে ঠিক। যেখানে মা মানে খুবই বাজে কাজ করেছে, খুবই মানে ঘৃণ্য কাজই করেছে, যে বাচ্চা মেয়ে হলে কি হবে, যে সে এত এঁচড়ে পেকেছে সে বাচ্চাটাকে ছেড়ে রেখে দিয়ে পরপুরুষের হাত ধরে সে এখন দিব্যি বাপের বাড়িতে আছে, আর তার মা বাবা খুশির জোয়ারে ভাসছে। মানে কারণ এরকম একটা ডিম পাড়া সোনার হাঁস সে যদি বাচ্চা নিয়ে ছেলেকে নিয়ে ফ্ল্যাটে যায়, তাহলে তো এই যে রোজগারের ম্যাক্সিমামটা তো ছেলের পেছনেই খরচা হবে, সেখানে থাক বাবা, আমরা যেরকম স্বাচ্ছন্দ্যে আছি, ঘুরতে পারছি, বেড়াতে পারছি, হ্যাঁ, আমাদের মেয়ে পয়সা আমাদের দিকে উড়াচ্ছে, কিন্তু বাচ্চাটা পেলে তো মেয়ে বাচ্চাটার দিকে পয়সাটা ওড়াবে, বা বাচ্চাটাকে যদি এক ঝলক দেখেও, তাহলে তো আমার মেয়ের মন মেজাজ খারাপ হয়ে যাবে, মেয়ে একদম বাচ্চা পাওয়ার জন্য আরও উতলা হবে। সেই জন্য মা বাবা কিন্তু একটু দুঃখিত নয়, যদিও আমি মা বাবার ভিডিও দেখি না, দেখার মানে প্রয়োজনও মনে করি না। তো সেই হিসেবে আমি বলছি যে মায়ের সবসময় মানে আনন্দ দেখে, মায়ের উৎফুল্ল দেখে, এবং অন্য এক ক্রিয়েটারের দীপ্তিদির চ্যানেল থেকে আমি জানতে পারলাম যে এর মা নাকি প্রচণ্ড উৎফুল্ল হয়েছে। আর কিছু লোক আবার এই বাচ্চার মায়ের দুঃখ দেখে তারা নাকি আবার সেই কী সব পার্টি করার চিন্তা করছে। কিন্তু এই মেজদি কিন্তু মানে ভাঙছে, কিন্তু মচকাচ্ছে না, সে এখনও কিন্তু পজিটিভ ভাইব দিয়ে যাচ্ছে। তোমরা দুঃখ পেও না, তোমরা কিছু করো না, ওর লিগ্যাল টিম সব ঠিকঠাক কাজ করছে, সমস্ত কিছু হবে। কালকে তো সব ক্রিয়েটাররা সেই কী সমস্ত বলে, তাদেরকে আবার বুনো মোস্ট একটুখানি ভিডিও দেখলাম, সে তো আবার পুরো চুনার ভিডিও দেখে টুকে দিয়েছে, মানে টিনের মেজদি ভিডিও দেখে আবার টুকে দিয়েছে পুরোটা। তো কি করবে এখন, তেমন কন্টেন্ট পাচ্ছে না, তার ভিডিও টানছে, তার ভিডিও টানছে, এটাই করছে।
তো এরা আবার সবাই কালকে কি বললো যে সন্দীপের সঙ্গে যেটা হয়েছে একদম ঠিকঠাক কাজ হয়েছে, যে সন্দীপ বাচ্চাকে নিয়ে যায়নি বা টিন যে বাচ্চাটাকে দেখতে পারেনি, একদিন পারেনি, দুদিন পারেনি, কিন্তু ভবিষ্যৎটা নাকি এরই ভালো। ভাবো, মানে এরা আইন একেবারে গুলে খেয়ে এখানে আইনের পাঠ, এখানে মানে কিছুই না, জানো তো। ওই যে বললাম না, ম্যাচুরিটি ঠিকঠাক করে আসেনি, ম্যাচুরিটি আসেনি না, এই টিনের মেজদির কথা বলছি না, ওই ভাই বোনের ম্যাচুরিটি ঠিকঠাক আসেনি। টিনের মেজদি আবার অনেক বেশি ম্যাচিওর, অনেকটা বেশি ম্যাচিওর বলেই সে জানে যে আমার ভিউয়ার্সগুলোকে আমাকে ধরে রাখতে হবে। আমি যদি ভেঙে যাই, মানে আমি যদি ভেঙে পড়ি, আমার ভিউয়ার্সরা আস্তে আস্তে টিনের পাশ থেকে সরে গেছে, ওই গুটি কয়েক ভিউয়ার্স আমার কাছে আসে, তারাও যদি সরে যায় তাহলে তো আমার হাল খারাপ হয়ে যাবে। তাহলে আমি এই এত চেঁচাচ্ছি, এত জোরে জোরে কথা বলছি, এত মেকআপ করে এসে যে ক্যামেরার সামনে আসছি, তাহলে আমার হবেটা কি? হবে না ভিউজ, তাহলে তো পুরোটাই বৃথা গেল কি, তাই না? তাই এই জিনিসটা কিন্তু এখনো পর্যন্ত জিয়ে রেখেছে যে পাবে তোমরা ভিউয়ার্স, তোমরা যেও না, টিনুর পাশ থেকে যেও না, আমার পাশ থেকেও যেও না, ও বাচ্চা পাবে। 1.5 বছর হয়ে গেছে, পায়নি তো কি, আরেকটু অপেক্ষা করো। তো সে এখন কি করছে, দীপ্তিদিকে নিয়ে এবং আরও কতগুলো আছে এদের দলে, দীপ্তিদির মতো একজন ক্রিয়েটার, সে যে বিশাল কিছু বড় ক্রিয়েটার তাও না, কিন্তু তার কথাগুলো এতটাই মানে তাদের লাগছে, তারা এখন সারাক্ষণ তাদের কন্টেন্ট হচ্ছে দীপ্তিদি। তো আমিও তাই দীপ্তিদিকে নিয়ে কিছু কথা বলেই গেলাম যে দীপ্তিদি এইসব আল ছাল ফাল এদেরকে নিয়ে অন্তত তুমি কথা বলো না, তুমি ফেমাস, তোমাকে নিয়ে এত আলোচনা হচ্ছে তাই তুমি ফেমাস অবশ্য করে। তো এই কথা বাচ্চাকে নিয়ে যে বাচ্চা মা পেলো না বা না পেলো, এই নিয়ে এত আনন্দের কি আছে আমি তো বুঝতে পারলাম না। এত আনন্দ করে ক্যামেরার সামনে কেউ একেবারে খুব আনন্দ করে আসছে, কেউ একেবারে কেঁদে ভাসিয়ে দিয়ে আসছে, এবং যেহেতু তার মা কান্নাকাটি করেনি সেটা নিয়ে কথা হওয়াতে এই টিনের মেজদির আবার দুঃখ হয়েছে। তোমরা কি চাও ওর মা কান্নাকাটি করে ক্যামেরার সামনে আসুক ভিউজ কামানোর? আরে ভাই, যার কষ্ট হয় তাকে কি দেখাতে হয়? হ্যাঁ, শরীর খারাপ বা কষ্ট, বিশেষ করে মানসিক খারাপটা না দেখাতে হয় না, একদম এখানে ফুটে ওঠে। তো ওই মার যদি সেরকমভাবেই একটা হতো, যারা অন্য ভিউয়ার্সরা দেখতে পেয়েছে, তাদের 5-8 ভিউয়ার্সরা দেখতে পেয়েছে, মার প্রচণ্ড কষ্ট হয়েছে, কিন্তু মানে এই অন্যান্য মানে যারা সত্যি ভালো চায় তারা তো এসব দেখতে পাচ্ছে না, তারা তো অধৈর্য হয়ে পড়ছে। এই অধৈর্য হওয়া পড়া নিয়েই আস্তে আস্তে ভিউজ কমতে তলানিতে আসবে। এক তো অনেকে মুখ খুলেছে, অনেক ভিউয়ার্সরা পাল্টি খেয়ে গেছে, বুঝতে পেরে গেছে যে কে ভুল। দেখো ভাই, আলটিমেটলি ভিউয়ার্সরা বুঝতে পারবে, তুমি বাচ্চা নিচ্ছ না, এদিকে তুমি বাচ্চা নেওয়ার কোনো ঠিকঠাক প্রসেস এগোচ্ছ না, তুমি এদিকে মজা করে বেড়াচ্ছ, খেয়ে বেড়াচ্ছ, ঘুরে বেড়াচ্ছ, ভাই কে পছন্দ করবে? ভালোই তো বেসেছিল তোমাকে, তুমি বাচ্চার সম্পর্কে অ্যাক্টিভ হও, তুমি ওখানে অত্যাচারিত হয়েছো শ্বশুরবাড়িতে, সব মেনে তুমি বাচ্চাকে নিয়ে ভালো থাকো, সেই জন্যই এরা মানে তোমাকে সাপোর্ট করেছিল। এখন তুমি যদি তোমার ভালোবাসার ভিউয়ারদের মুখে চুনকালি সেভাবে পড়াও, তাহলে তোমাকে আর কেন ভালোবাসবে? তো এটাই হয়েছে কথা। আর একজন ওই যে দুখেন্দুবাবু, যে দুঃখ ভরি কাহিনী বলতে আসে রোজ এখানে লাইভে, সে তো এদের ভাই বোনদের পোল সবই খুলে দিচ্ছে যে এই ভাই বোনরাকে হায়ার করেছে। আরও কত যে মানে কন্ট্রোভার্সির নামে ঠিকঠাক এখানে ভিডিও না করে ওখান থেকে ক্যারেক্টার নিয়ে আসবে, ভিডিও কল নিয়ে আসবে, ভয়েস কল রেকর্ড করে নিয়ে আসবে, নিয়ে এসে এখানে এসে ছাড়বে। আখিরে লাভ কি হচ্ছে? কতগুলো বাম্বু ঝাড় পেছনে নিয়ে চ্যানেল বন্ধ করে পাত্তারি গুটিয়ে লে হালুয়া চল বাড়ি। আবার একটা চ্যানেল বন্ধ হবে, আরেকটা এসে চ্যানেল খুলবে, আরেকটা চ্যানেল বন্ধ হবে, আরেকটা এসে খুলবে। এই হচ্ছে কথা। তো হেন ভাই বোন ওয়াইটিতে যে হারে মানে নোংরামো ফেলাচ্ছে ভাই, এদের নিয়ে বেশি মুখ লাগানোর কোনো ইচ্ছে আমার নেই। আমি যেটা বলতে বসেছি দীপ্তিদিকে নিয়ে, আজকে একটু টিনের মেজদিকেও দেখলাম যে দীপ্তিদির ভিডিও দেখে সে দীপ্তিদিকে কন্টেন্ট করে এখানে পুরো ভিডিও তার বলছে। এটাই হবে আলটিমেটলি। সন্দীপের যাদের বলা হয় না পিসি, সন্দীপের কিষাণুর পিসিদের কাছেই কিন্তু কিষাণুর মাসিদের একটু হলেও হার স্বীকার করতে হবে। তো বন্ধুরা, কেমন লেগেছে জানি না ভিডিওটা, আজকে ভিডিওটা এই অবধি শেষ করলাম। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, টাটা।